আমি ধরি নাই, বাট চেক দিছিলাম। তো এই যে দেখতে পারতেছেন বন কবুতরের বাচ্চাগুলো। তো এটা আমি বের করে আপনাদেরকে দেখাই আজকে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক করে দিবেন। তো কিছুদিন আগে বলছিলাম যে আমার খোপ থেকে, উপরের খোপ থেকে দুইটা বাচ্চা হারানো গেছে। তো গতকালকে আবার দুইটা বাচ্চা উধাও হয়ে গেছে। মানে এই যে এই দুইটা কবুতরের বাচ্চা ফার্স্টে হারাইছিল, এই যে গিরিবাজ কবুতর দুইটা, এইগুলোর বাচ্চা প্রথমে হারাইছিল। তারপরে আপনার এই যে এই খোপ থেকে একটা হারানো গেছে, আর এই যে এই খোপ থেকে একটা হারানো গেছে। দুই খোপ থেকে দুইটা হারানো গেছে। তো এখন বিকাল টাইম, কবুতরগুলোকে খাবার দিব। এই যে এখানে কবুতর, ও বন কবুতরের যে দুইটা বাচ্চা যে নাই হয়েছে, এর মধ্যে একটা বাচ্চা বন কবুতরের। তো বন কবুতরের ডিমগুলো আমি এই যে এই খোপে চাইলা দিছিলাম। পরে এই যে একটা বাচ্চা ছিল বন কবুতরের, তো ওই বাচ্চাটাও কালকা থেকে মিসিং। আমি চেক করে দেখি যে বাচ্চাটা নাইকা। আর সিরাজির জোড়াটা বাইঙ্গা দিছি আপাতত, কারণ সিরাজির মাদিটা আমি সেল করে ফেলবো এবং হুমার জোড়াটা আমি এইখানে আটকে দিব। এই দেখেন নরের মতন ডাকাডাকি করতেছে সিরাজির মাদিটা। এই যে এটার সাথে জোড়া ছিল, আর এটার সাথে জোড়া দিব আপনার এই যে কালো কবুতরটা। ওই যে একটা কালো, এটা একটা মাদি, এই কবুতরটা জোড়া দিব এটার সাথে। আর আমার খুপেরও কিছু সংকট, যার জন্য সব মিলায়া সিরাজির মাদিটা সেল করে দিব। অনেকেই জানেন যে সিরাজির মাদির ফাইকগুলো সাদা, এক সাইডের ফাইক কালো আর এক সাইডের ফাইক সাদা। অনেকে এক ভাই বলছিল যে উনি নাকি নিবে। তো ভাই এখান থেকে কবুতর দেওয়ার মতন কোনো সিস্টেম আমি জানিও না, বা আমি বলতেও পারবো না। আর অনেকে কমেন্ট করছেন যাতে এখানে নেট দিয়া বেড়া দেওয়া দিই। আসলে ভাই নেট দিয়া বেড়া দেওয়ার মতন কোনো কোনো পরিস্থিতি নাই এখানে। ওই যে ওইখানে পাখি কিচির মিচির করতেছে, বিকাল টাইম ডাকাডাকি করতেছে। তো কবুতরগুলোকে এখন খাবার দিব বিকালবেলা। আহ আহ এই যে বন কবুতরের বাচ্চা, যে একটা বাচ্চা সিঙ্গেল, এটা মল্টিংয়ে আছে বর্তমানে। এই যে এটা সারাদিন খোপের উপরে বসে থাকে, আর খাবার দিলে খালি চলে আসে। আর এই যে হুমার জোড়াটা, নরটা আর কি, এইখানে আছে। নরটা আটকানোর কারণ হইল গা আপনার হুমার নটটা ওই যে কালো একটা মাদির সাথে জোড়া নিয়ে নিছে, ওই মাদিটাকে বাদ দিয়া, মানে জোড়াটা ওরা নিজেরা নিজেরা ভেঙে গেছে। এই জন্য হুমাটা খাঁচায় আটকে ফেলবো, আর সিরাজির মাদিটা সেল করে দিব। আর সিরাজির সাথে যে নটটা ছিল, ওইটা হুমা যে মাদির সাথে জোড়া নিছে, ওই মাদির সাথে এটা জোড়া দিয়ে দিব। আর এই যে এখানে সিরাজির যে বাচ্চাগুলো ছিল, ওইগুলো কিন্তু এই যে বাচ্চা তুলছে, বলছিলাম একটা বাচ্চা তুলছে। তো এটা এখন ডিমের উপরে আছে, মানে বাচ্চাকে হয়তো বা খাওয়াইতেছে, বাচ্চা তো তুলছেই। দেখি খুব থেকে বের হয় নাকি। আহ 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 তো এটা এখন খুব থেকে বের হইতেছে না, অন্য কোনো ভিডিওতে দেখাবো যদি খুব থেকে বের হয়। আর খয়েরি কালার বাচ্চাটা মনে হয় এটা একটা বাচ্চা কবুতর মোটামুটি, এটা একটা মাদি হওয়ার সম্ভাবনা আছে। শার্টটা অনেক ময়লা হয়ে গেছে গা, নোংরা হয়ে গেছে গা, এটা পরিষ্কার করতে হইব। আর আপনাদেরকে বলছিলাম যে বন কবুতর ডিম দিছিল, তো অনেকেই জানেন। তো এইগুলার বাচ্চাগুলোর কি অবস্থা, আসলে এগুলো আমি একবার চেক দিছিলাম 2-3 দিন আগে। চেক দিয়েছিলাম, ভিডিও করি নাই। তো চেক দেওয়ার পরে দেখলাম যে বাচ্চা আছে, আমি ধরি নাই, বাট চেক দিছিলাম। তো এই যে দেখতে পারতেছেন বন কবুতরের বাচ্চাগুলো। তো এটা আমি বের করে আপনাদেরকে দেখাই আজকে। তো দাঁড়ান আমি বের করতেছি। তো এই যে বাচ্চাগুলো বের করে ফেললাম। তো এই যে দুইটা বাচ্চা, মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বললেন। এই দুইটা বাচ্চা হয়েছে, ওইখানে পায়খানা করে বইয়া ফেলছে দেখলাম। তো এটি পরিষ্কার করতে হবে ওইগুলা। আর তারা যারা চেনেন না তারা সবাই, অনেকেই হয়তো বা আগের একটা ভিডিওতে দেখছেন, উনি আমার বাইস্তা। তো ওকে হয়তো বা মাঝে মাঝে দেখতে পারবেন আমার ভিডিওতে। এই যে কবুতর বাচ্চাগুলো, তো এইগুলো বড় করবো ইনশাল্লাহ। মোটামুটি বড় হয়ে গেছে, আমি 3-4 দিন আগে দেখছিলাম। এগুলো প্রচণ্ড মানে প্রচুর খাওয়া দাওয়া করে এগুলা, অনেক খাওয়ায় ওদেরকে, পেট একদম ভর্তি।
আমার হাতে দিতে, এই যে দেখেন একদম, এটা হয়তো বা নর আর এটা হয়তো বা মাদি। আর এদের প্রথম বাচ্চাগুলো বড় করছিলাম, একটা তো উইড়ে চলে গেছে, আর এই যে আরেকটা খাইতেছে। এটা আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এটা যাতে মাদি হয়। একটা মাদি হলে একটা নর আছে সিঙ্গেল, একটা নর আছে সিঙ্গেল, ওই নরের সাথে এটা জোড়া দিয়ে দিব। এই যে এটা। আর এই খুবই কিছু বাচ্চা আছে। আপনার ডিম পারছিল কবুতর 8 জোড়ার কাছাকাছি, 8 জোড়াই। আর বাচ্চা পাইলাম মাত্র 1 জোড়া, 2 জোড়া, 5টা বাচ্চা পাইলাম, 5টা আর একটা 6টা বাচ্চা পেলাম। 8 জোড়া ডিম পারছিল কবুতর, বাচ্চা পাইছি মাত্র 3 জোড়া। তো দেখেন কি লাভে আছি আমি বর্তমানে। এই যে বন কবুতরের বাচ্চাগুলোর এই যে মা, তো এগুলো অনেক ভয় পাই, তো একটু দূরেতে দেখাইতেছি যে মা। আর উপরেরটা কেউ আবার বন কবুতর পাইবেন না, এটা আমার হুমান নর, সবজি হুমান নর। আর এই যে বন কবুতর, জংলি বন কবুতর, ওই যে এটা তার মা, একটা মাদি কবুতর। কবুতরগুলো খাওয়া দাওয়া শেষ। তো আশা করছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।